রাধিকার কাছে কৃষ্ণের পাশা খেলায় করা যায়। ব্রজে একটি গ্রাম আছে যাকে বলা হয় হারোয়ানা। একবার রাধা ও কৃষ্ণ এই স্থানে বসেছিলেন। শ্রীকৃষ্ণ রাধারানীকে বললেন, হে প্রাণপ্রিয়ে, শোনো, অনেকদিন আমি তোমার সঙ্গে পাশা খেলা করিনি, কিন্তু আজ তোমার সাথে খেলার প্রবল বাসনা হচ্ছে। ললিতা কৃষ্ণের এই কথা শুনে হেসে কৌতুক মিশ্রিত স্বরে বলল, কৃষ্ণচন্দ্র, তুমি রায়ের সঙ্গে পাশা খেলতে চাইছ, কিন্তু তুমি তার সঙ্গে কেমন পাশা খেলবে? তুমি তো পাশাগুলোকে ঠিক মতো খেলতেও পারো না। আমি আগে এই ব্যাপারটি অনেকবার দেখেছি। তুমি রায়ের কাছে পাশা খেলায় হেরেছ, তবু আবার তুমি তার সাথে খেলতে চাইছ। যখনই তুমি খেলতে শুরু করো, তুমি বিবাদ করতে শুরু করো ও নানা রকমের বিতর্ক হলো। নিশ্চয় তুমি খেলবে, কিন্তু সতর্ক থেকো, কোনোভাবেই তুমি কলহ বিবাদ করতে পারবে না। যদি তুমি খেলতে ইচ্ছুক হও, তাহলে উভয় পক্ষকে কিছু পণ রাখতে হবে। তারপর খেলা শুরু হবে। আমরা সিদ্ধান্ত নেব কে বিজয়ী এবং কে পরাজিত হবে। রসিক শেখর কৃষ্ণ এবং রসবতী রাধিকা উভয়ে ললিতা কৌতুকপূর্ণ রূপে হাসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, তাহলে আমাদের বলো, তুমি পণ হিসাবে আমাদের কাছে কি চাও? ললিতা বলল, কৃষ্ণ আমাদের কি দিতে পারে? তার সম্পত্তি তো কেবল একটি বাঁশের বাঁশি, তার আর কিছু নেই। সুতরাং সেই বাঁশিটি সে আমার কাছে গচ্ছিত রাখবে, আর রাধারানী আমাকে দেবে তার মণিহার। কৃষ্ণ তৎক্ষণাৎ বললেন, নিশ্চয়ই, এই বাঁশিটি নাও। তোমার অনুরোধ মেনে নিতে আমার কোনো আপত্তি নেই, কেননা আমি ভালোভাবেই জানি যে আজ রাধারানী আমার কাছে হারবে এবং বাঁশিটিও আমি ফেরত পাব। কৃষ্ণের কাছ থেকে বাঁশি নিয়ে ললিতা রাধারানীকে তার রত্নহার দিতে বললেন। রাধারানী বললেন, এ মণিহারটি দেওয়ার কি প্রয়োজন আছে? আমি নিশ্চিত জানি যে 1-2 গান খেলার পরে নাগরেন্দ্র কৃষ্ণ পরাজিত হবে। ললিতা বলল, তুমি যা বলছো তা সত্যি। আমরা জানি যে সে হারবে, কিন্তু খেলার নিয়ম অনুসারে তোমাকে তোমার মণিহার পণ হিসাবে অবশ্যই আমাদের কাছে গচ্ছিত রাখতে হবে। রাধারানী গোলা থেকে তার সুন্দর মণিহারটি খুলে ললিতাকে দিলেন এবং তারপর খেলা শুরু হলো। কৃষ্ণ প্রথম পাশা ছুটলেন। উভয় পক্ষই জয়ী হবার অভিলাষী ছিল, কিন্তু রাধারানী মধুস্রাবী কণ্ঠস্বর, তার রমণীয় অঙ্গ সঞ্চালন, তার বিলোল বিমোহিনী রুদ্রাক্ষপাত এবং তার স্মিতহাস্য মধুর সুন্দর মুখাবয়ব কৃষ্ণ চিত্ত অভিভূত করেছিল। তিনি এতটাই বিমল হয়ে পড়েছিলেন যে তিনি আর নিজেকে স্থির রাখতে পারছিলেন না, এবং তিনি কি করছিলেন বা বলছিলেন প্রেমবিভোর কৃষ্ণ সেসব কিছুই বুঝতে পারছিলেন না। অত্যন্ত উদ্বিগ্ন হয়ে কৃষ্ণ বললেন, ললিতে, তোমার সখী আমার সাথে অবিচার করছে। সে এমনভাবে তার অঙ্গ সঞ্চালন করছে আমার দিকে, এমনভাবে উপাঙ্গে তাকাচ্ছে যে আমার মন সম্পূর্ণ বিচলিত হয়ে পড়ছে। এই অবস্থায় আমি কেমন করে ঠিকভাবে পাশা খেলব? যদি রাধা আমার দিকে তার মনমোহিনী কটাক্ষপাত বন্ধ করে, তখনই কেবল আমি ঠিকভাবে খেলতে পারব। কৃষ্ণের অবস্থা দর্শন করে ললিতা বলল, কৃষ্ণচন্দ্র, তোমার আপন চপলতার জন্য তুমি বিহ্বল হয়ে পড়েছ।
প্রথম কথা হচ্ছে তুমি রসিক নাগর, তার উপর তুমি তোমার নাগরী রাধারানীর সঙ্গে বসে আছো। তুমিও রাধিকার প্রতিটি কথা চিন্ময় রসমাধুর্যে পরিপূরিত। যখন এমনটি ঘটে তখন তুমি কি করছো সব কিছু ভুলে যাও। তুমি যদি সেই রাধিকার সাথে খেলতে চাও তাহলে তোমার মনকে সমৃদ্ধ করে কেবল খেলাকে নিবদ্ধ করো, তাহলে কেবল তুমি জয়ী হবার আশা করতে পারো। কৃষ্ণ উত্তর দিলেন, প্রকৃতপক্ষে আমি আদৌ বিচলিত নই, কিন্তু রায়ের অপাঙ্গ দৃষ্টিপাত আমার চিত্তকে বিভ্রান্ত করছে। তারপর কৃষ্ণ নিজ চিত্তকে সংযত করে সরবে 2-4 উচ্চারণ করতে করতে সদর্পে পাশা ছুটতে শুরু করলেন। কিন্তু পাশাগুলিতে কৃষ্ণের উচ্চারিত সংখ্যা দেখা দিল না। সুতরাং এবার রাধিকার পাশা এলো। রাধারানী যে সংখ্যা উচ্চারণ করে পাশা ছুটতে লাগলেন, পাশাতে সেই সব সংখ্যাই দেখা দিল। সুতরাং এইভাবে রাধারানী বিজয়ী হলেন। সখীগণ বললেন, হে নাগর, দেখো আমরা আগেই তোমাকে বলেছিলাম তুমি এই পাশা গেলে হেরে যাবে। শ্রীরাধা বিদগ্ধগণের মধ্যমণি স্বরূপা, সে বৈদগ্ধ সার সবর্ষা, সে রসবতী রসমণি, সে সর্বরসা বিজ্ঞা, সে রসিক শেখরের চিত্ত মন হরণে শনিগুণা। সেজন্যই শ্রীরাধা তোমাকে পরাভূত করতে সক্ষম হয়েছে। কৃষ্ণ বললেন, সখী তুমি যা বলছো তা সত্যি। আমি যেহেতু একজন সরল গোপবালক, সেজন্য আমি গোপবালকদের নানা খেলায় পারদর্শী। আমি অন্তরে অত্যন্ত সরল। আমি কাপড় বা ছলনা রীতি জানি না। সেজন্যই রায় আমাকে তার বিভিন্ন ছোলা আর তার বক্র কটাক্ষপাতের সাহায্যে আমাকে খেলায় পরাজিত করেছিল। এইরকম অবিচার যদি চলতে থাকে আমি এক মুহূর্ত তাহলে আর সেখানে থাকবো না। এখন আমাকে আমার বাসিকে ফিরিয়ে দাও। আমাকে এখনই গাভীদের দেখাশোনা করতে যেতে হবে। ললিতা বলল, প্রিয় নাগর, সেটি হবে না। হে চতুর্শিরোমণি, প্রথমে আমাকে বলো তোমার বাসিটি ফেরত পেলে তুমি আমাকে কি উপহার দেবে? সেটা পেলে তবেই তোমার বাসি ফেরত পাবে। কৃষ্ণ বললেন, ললিতা, আমার চিত্ত আমার প্রিয় এই বাসি ছাড়া আমার আর কোনো সম্পত্তি নেই। এই বাসন ছাড়া আমার আর কোনো সম্পত্তি নেই। এই দুটির মধ্যে রাধারানী আগেই তার নয়ন সঞ্চালনের দ্বারা আমার চিত্তকে হরণ করে নিয়েছে। আমার কেবল একটি জিনিসই আছে, সেটা হচ্ছে আমার বাসি। আর তুমি সেটিও আমার কাছ থেকে চাইছ। এখন আমি তোমার সন্দেহ বুঝতে পারছি। ললিতা, শোনো, তুমি বলছো যে কোনো উপহার না পেলে তুমি আমার বাসিটি দেবে না। তাহলে একটি কাজ করো, আমার মন রয়েছে রাধারানীর কাছে। তুমি যদি সেটি আমাকে ফিরিয়ে দিতে পারো তাহলে আমি রাধারানীকে তোমার কাছে দেব। তা না হলে তোমাকে দেবার মতো আর আমার আর কিছু নেই। ললিতা বলল, কেমন করে সুন্দরভাবে কথা বলতে হয় তুমি তা ভালোই জানো। আমরা রাধারানীর সহচরে দাসী। আমরা জানি না সে তোমার মন চুরি করেছে কিনা। কৃষ্ণ বললেন, আমি মিথ্যা বলি না। আমার এই কথা তোমাদের বিশ্বাস করা উচিত যে রাধারানী আমার মন চুরি করেছে এবং তার নিজ অন্তরে সেটি লুকিয়ে রেখেছে। আমার মনের সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। যদি তোমাদের কারো আমার কথা বিশ্বাস না হয় তাহলে এখন ঠিক এখানে তোমাদের আমি দেখাবো কীভাবে সে আমার মন চুরি করে তার নিজ অন্তরে আবদ্ধ করে রেখেছিল। এই কথা বলে কৃষ্ণ রাধার দিকে এগিয়ে গেলেন। তার সেই হারানো মনকে পেতে শ্রীরাধা যা তার বক্ষের অভ্যন্তরে হৃদয়কণ্ঠরে চুরি করে রেখে দিয়েছে
সমস্ত সখীগণ বিচক্ষণতার সঙ্গে অবিলম্বে কুঞ্জ থেকে বেরিয়ে গিয়ে বাইরে প্রতীক্ষা করতে লাগলেন। কিছু সময় পর রাধারানী তার সখীদের সাথে সব নিয়ে ফিরে গেলেন এবং কৃষ্ণ তার বাসে নিয়ে গোচারণের উদ্দেশ্যে গমন করলেন। যেহেতু কৃষ্ণ ভাষা খেলায় পরাজিত হয়েছিলেন, সেই জন্য এই স্থানে নাম হয়েছে হারোয়ানা গ্রাম। চলো বলো জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। কি সুন্দর, কি দারুণ লাগলো, ভালো লাগছে, দারুণ। আর আপনি এত সুন্দর করে বললেন, ভালো না লেগে যাবে কোথায়? হ্যাঁ, খুব সুন্দর করে বলেছেন।